আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে দুইটা ক্যাশ মেমো দেখতেছেন। এই দুইটা ক্যাশ মেমো কিন্তু আমি মোবাইল দিয়ে খুব সহজেই বানিয়েছি। আপনারা যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজেই এরকম ক্যাশ মেমো মোবাইল দিয়ে বানাতে চান, তাহলে আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখিয়ে দিব আপনারা মোবাইল দিয়ে নিজেই কীভাবে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্যাশ মেমো বানাবেন। সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই হচ্ছে এটা আমার ইলেকট্রিক্যাল দোকানের জন্য একটি ক্যাশ মেমো। সেই জন্য প্রথমেই মোবাইল নাম্বার দিয়েছি, তারপরে সততা মানসম্মত পণ্য, গ্রাহক সন্তুষ্টি আমাদের অঙ্গীকার, দোকানের নাম, প্রোপাইটরের নাম, তারপরে ইলেকট্রিক্যাল মালামাল খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এবং যেহেতু ইলেকট্রিক্যাল দোকান সেহেতু ইলেকট্রিক্যাল মালামালের কিছু ছবি দিয়েছি। তারপরে এখানে নাম, ঠিকানা, তারিখ দিয়েছি। তারপরে নিচে মোট কথায় এই সংখ্যায় কত লিখবেন, কথায় লিখে রাখতে হবে। তারপর বিক্রেতার স্বাক্ষর, তারপরে ধন্যবাদ আবার আসবেন এবং ইলেকট্রিক্যাল কিছু মালামালের নিচেও ছবি দিয়েছি। তারপরে রেস্টুরেন্টের জন্য যে ক্যাশ মেমো বানিয়েছি সেটা হচ্ছে প্রথমেই সততা মানসম্মত খাবার, গ্রাহক সন্তুষ্টি আমাদের অঙ্গীকার, তারপরে দিয়েছি মোবাইল নাম্বার, তারপরে একটু ডিজাইন করেছি, তারপরে এখানে সততা রেস্টুরেন্ট নাম দিয়েছি, তারপরে প্রোপাইটরের নাম দিয়েছি, তারপরে সুস্বাদু ও মানসম্মত খাবার সুলভ মূল্যে পরিবেশন করা হয়, নাম, তারিখ এবং বিভিন্ন খাবারের আইটেমের ছবি দিয়েছি। তারপরে এখানে দেখুন ক্রমিক নং, বিবরণ, পরিমাণ, দর, টাকা দিয়েছি। তারপরে নিচে যদি যাই, নিচেও দেখুন আমি মোট টাকা এবং কথায় এবং ধন্যবাদ আবার আসবেন এবং বিক্রেতার স্বাক্ষর এবং কিছু খাবারের ছবি দিয়েছি। তো এখন দেখা দিব আপনারা কিভাবে মোবাইল দিয়ে এরকম ক্যাশ মেমো বানাবেন। সেই জন্য আমি চলে যাব এখন মোবাইলে। তো মোবাইলে যাওয়ার পরে আপনার মোবাইলে অবশ্যই দুইটা অ্যাপস থাকতে হবে। প্রথম হচ্ছে আপনার মোবাইলে অবশ্যই চ্যাটজিপিটি থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার মোবাইলে জেমিনি অ্যাপস থাকতে হবে। তো প্রথমে আমি জেমিনি অ্যাপসে চলে যাব। জেমিনি অ্যাপসে আসার পরে এখানে একটি প্রম্পট দিয়ে দিব। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে প্রম্পটটা কপি করে নেবেন। একটা প্রম্পট দিয়েই কিন্তু সব ধরনের ক্যাশ মেমো আপনারা বানাতে পারবেন খুব সহজেই। আমি সেটা ভিডিওতে দেখাই দিব কিভাবে একটা প্রম্পট দিয়ে সব ধরনের ক্যাশ মেমো বানাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো আমি এখন আমার যেই ক্যাশ মেমোটা সেটা আমি এখান থেকে জেনারেট করতেছি, আপনারা সেমভাবে জেনারেট করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু ক্যাশ মেমোটা জেনারেট হয়ে গেছে। আমি যেই লেখাগুলো দিয়েছিলাম, যেভাবে দিয়েছিলাম সেমভাবে কিন্তু আমার এখানে ক্যাশ মেমোটা বানিয়ে দিয়েছে। তারপর এখান থেকে ডাউনলোড করে আপনারা ক্যাশ মেমোটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটা প্রম্পট দিয়েই রেস্টুরেন্টের জন্য ক্যাশ মেমো বানাবো। সেই জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটির কাছে। তো আমরা যেই প্রম্পটটা প্রথমে কপি করেছিলাম সেই প্রম্পটটা কিন্তু আমরা চ্যাটজিপিটির কাছে এখানে পেস্ট করে দিয়ে দিব। তারপরে আমরা এই প্রম্পট দিয়ে কিন্তু আরেকটি রেস্টুরেন্টের জন্য ক্যাশ মেমো বানাবো। সেই জন্য এই প্রম্পটের লাস্টে আমরা লিখে দেব এই প্রম্পটকে রেস্টুরেন্টের জন্য বানিয়ে দিন। নাম দিবেন সততা রেস্টুরেন্ট, তারপরে প্রোভাইডর গ্লোবাল টেক অনলাইন। আপনারা এখানে সততা রেস্টুরেন্টের জায়গায় যে কোনো রেস্টুরেন্টের নাম দিতে পারেন, প্রোভাইডর যে কোনো নাম দিতে পারেন এবং বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য বানিয়ে দিন, আমি লিখে দিয়েছি। তো এখানে কিন্তু আমাকে ডাইরেক্ট আপনার যেই ক্যাশ মেমোটা সেটা চ্যাটজিপিটি বানিয়ে দিবে। তো বন্ধুরা দেখুন আমার রেস্টুরেন্টের জন্য ক্যাশ মেমো কিন্তু বানানো হয়ে গেছে। আপনারা কিন্তু সেমভাবে একটা প্রম্পট দিয়ে সব ধরনের ক্যাশ মেমো বানাতে পারবেন। শুধুমাত্র আপনার নামগুলো এডিট করে দিবেন, লোকেশনগুলো এডিট করে দিবেন এবং প্রোভাইডারের নামগুলো এডিট করে আপনাদের নিজের নাম বসিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।